নমস্কার, বাংলা দুনিয়ায় সকলকে স্বাগত। সবথেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 30শে ডিসেম্বর যাচ্ছেন নর্থ 24 পরগনার সন্দেশখালী। সেই সন্দেশখালী যেখানে আমরা দেখেছিলাম লোকসভা ভোটের আগে তোলপাড় হয়েছিল, কারণ অ্যালিগেশন ছিল ল্যান্ড গ্রাব, জমি দখল এবং মহিলাদের উপর অত্যাচার, মহিলাদেরকে রাত্রেবেলায় পার্টি অফিসে ডাকা, এবং সেখানে ব্যাপকভাবে আন্দোলন হয়েছিল এবং তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ওই আসনে জয়লাভ করেছিল। সন্দেশখালী যেটা হচ্ছে লোকসভা কেন্দ্র ছিল বসিরহাট, সেখান থেকে তৃণমূল ক্যান্ডিডেট সেখান থেকে জয়লাভ করেছিল। তখন রিপোর্টাররা জিজ্ঞাসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি সন্দেশখালী যাচ্ছেন না কেন। তিনি বলেছিলেন এখন যাওয়ার সময় নয়, এখন তারা কাজ করছে, আমার নেতা নেত্রী যারা আছে ওখানে লিডাররা আছে তারা কাজ করছে, যখন যাওয়ার সময় হবে তখন আমি নিশ্চয়ই যাব। তাই তিনি 30শে ডিসেম্বর সেই সুন্দরবন লাগোয়া সন্দেশখালীতে তিনি যাচ্ছেন 30শে ডিসেম্বর। সেখানে তিনি একটি সরকারি অনুষ্ঠানের যোগ দেবেন, যে সরকারি অনুষ্ঠান সেখানে কিছু প্রকল্পের তিনি ঘোষণা করবেন, যে প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, এই ধরনের তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং যার জন্য প্রায় 20,000 মানুষ তারা উপকৃত হবে এই প্রকল্পে। এখানে প্রায় বিভিন্ন প্রকল্পের মধ্যে থেকে 100 জনকে তিনি সার্টিফিকেট দেবেন। তো সুতরাং এই দীর্ঘদিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী যাচ্ছেন এবং সন্দেশখালী ইস্যু একটা বিগ ইস্যু সারা ভারতবর্ষের কাছে, কারণ সেখানে ভোটের আগে ব্যাপকভাবে হাইলাইট হয়েছিল এবং এই নামটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তা সত্ত্বেও সরকারের এগেনস্টে বহু কিছু অ্যালিগেশন থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করেছিল এই 2024-এ লোকসভা ইলেকশনে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 30শে ডিসেম্বর ওখানে যাচ্ছেন, সেই জন্য সন্দেশখালীর চারিদিকে সাজো সাজো রব। সন্দেশখালীকে নতুনভাবে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধূলি পড়ার উদ্দেশ্যে, এবং যাতে সেখানকার মানুষ এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারে তিনি বলেছেন, সেই জন্যই তিনি প্রধানত সন্দেশখালী যাচ্ছেন।